নমস্কার, আমি শান্তম চক্রবর্তী। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে এসেছি সেই বিষয়টা এই মুহূর্তে আমাদের সকলের মাথা ব্যথার বিষয়। মাথা ব্যথার বিষয় কেন বললাম, তার কারণ হচ্ছে গত 4 তারিখ থেকে, চলতি মাসের 4 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে বাড়িতে বাড়িতে বিএলওরা পৌঁছে দিচ্ছেন এনুমারেশন ফর্ম। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী ভোটার তালিকার সেই সংশোধন করবার জন্য বিএলওরা এবার বাড়িতে বাড়িতে যাচ্ছেন। বেশ কিছুদিন ধরে যাচ্ছেন এবং বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে আসছেন, এনুমারেশন ফর্ম। কিন্তু সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন কী করে, অর্থাৎ ঠিকঠাকভাবে পূরণ করবেন কী করে, সেটাই এখন যে কোনো ভোটারের মাথায় হাত পড়ে গিয়েছে। তার কারণ তারা বুঝে উঠতে পারছেন না যে ঠিক কিভাবে এই ফর্ম পূরণ করতে হবে যথাযথভাবে। কারণ প্রত্যেকের এক এক রকম পরিস্থিতি, এক একজনের এক এক রকম পরিস্থিতি, আর সেই পরিস্থিতি অনুযায়ী তাকে ইনোমারেশন ফর্ম পূরণ করতে হচ্ছে। তো এই বিষয়টিকে মাথায় রেখেই পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই নমুনা ফর্ম অর্থাৎ কিভাবে পূরণ করতে হবে তার নমুনা ইতিমধ্যেই প্রকাশ করেছেন, জনগণের সামনে এনেছেন। নানান মানুষ নানান রকম বলছেন, সেই সবের মধ্যে যাবেন না। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক কি দেখাচ্ছেন, কি বলছেন, সেটা একটুখানি আমরা দেখে নিই। বরঞ্চ আমাদের দর্শকদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি গণনা ফর্ম পূরণের কিছু পরিস্থিতি ও নমুনা। ক্রমিক নম্বর 1-এ আছে 3টি পরিস্থিতি। নির্বাচকের 2002-এ নাম আছে একই বুথের মধ্যে, অথবা রাজ্যের অন্য বিধানসভায় ছিল, এই বিধানসভায় এসছে অর্থাৎ বর্তমানে যে বিধানসভায় রয়েছে, কিংবা পরিবর্তন করা হয়েছে 2002-এর পরে, রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে ছিলেন, এই রাজ্যে এসেছেন ভোটার হয়ে। এইটা হচ্ছে নির্বাচকের যদি 2002-এর তালিকায় নাম না থাকে। নাম থাকে সেক্ষেত্রে। এবার যদি নাম না থাকে, নির্বাচকের নাম 2002-এর নেই, লেখা হচ্ছে বাবার নাম 2002-এর তালিকায় আছে, মায়ের নাম 2002-এর তালিকায় আছে, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম, দাদুর নাম, দিদিমার নাম বা অন্যান্য আত্মীয়ের নাম 2002-এর তালিকায় আছে, সেক্ষেত্রে কি করতে হবে সেটাও এখানে বলা আছে। বা যদি নির্বাচকের নাম তার কোনো আত্মীয়ের নাম 2002-এর তালিকায় নেই, সেক্ষেত্রে কি করতে হবে সেটাও বলা আছে। আসলে একে একে দেখিয়ে নিই। নির্বাচকের 2002-এ নাম আছে একই বুথের মধ্যে, সেক্ষেত্রে তাকে এই এনুমারেশন ফর্মের এই যে গণনার ফর্ম, এটা একেবারে নমুনা ফর্ম। সেই নমুনা ফর্মে একদম ওপরের যে পোর্শনটা রয়েছে, যে পার্টটা রয়েছে, সেই পার্টটাই শুধু ফিল আপ করতে হচ্ছে। এইভাবেই ফিল আপ করতে হচ্ছে, অর্থাৎ তার জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতার বা অভিভাবকের নাম, পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, মায়ের নাম, মায়ের এপিক নম্বর যদি থাকে, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, স্বামী বা স্ত্রীর এপিক নম্বর যদি থাকে, সেগুলো এখানে লিখতে হচ্ছে। আর নিচের যে পার্টটি, সেই পার্টটিতে বাঁ দিকটা পূরণ করতে হচ্ছে। নির্বাচকের নাম, এপিক নম্বর যদি থাকে, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো লিখতে হচ্ছে। এটা হচ্ছে 2002-এ যদি আপনার নাম থাকে, তাহলে আপনি এইভাবে ফিল আপ করবেন এনুমারেশন ফর্ম। যদি আপনার নাম আছে কিন্তু রাজ্যের অন্য বিধানসভায় আপনি ছিলেন, কিন্তু এখন আপনার ভোটার আই কার্ডটি অন্য বিধানসভায় রয়েছে, সেক্ষেত্রে আগের বিধানসভার নামটি কিন্তু এখানে ওপরের পার্টি একই রকমভাবে ফিল আপ করবেন আপনি। নিচের পার্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে যেখানে ছিলেন, এখানে দেখুন লেখা আছে পূর্ব বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমানে ছিলেন, এখন হয়তো বালিগঞ্জে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে নিচের পার্টের বাঁ দিকটি এইভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, এবারে চলে যাই আরও একটি পর্বে। সেটা হচ্ছে নির্বাচকের 2002-এ নাম আছে কিন্তু অন্য রাজ্যে থাকতেন, এখন বর্তমান রাজ্যে রয়েছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মের ওপরের অংশটি একই রকমভাবে ফিল আপ করবেন আপনি। নিচের বাঁ দিকের অংশটিতে কিন্তু লিখতে হবে রাজ্যের নাম, জেলার নাম, আগে বিধানসভা ক্ষেত্র কোথায় ছিল এবং সেখানকার ডিটেলস, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ সর্বশেষ এসআইআরে অর্থাৎ 2002-এ আপনি কোথায় ছিলেন সেই ডিটেলটা চাইছে নির্বাচন কমিশন। এইটা গেল 2002-এ যদি আপনার নাম থাকে, কিন্তু 2002-এর তালিকায় আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মে নিচের বাঁ দিকের পার্টটিতে আপনার কিচ্ছু ফিল আপ করতে হচ্ছে না। বাবার নাম আপনার তালিকায় রয়েছে, অর্থাৎ 2002-এর তালিকায় রয়েছে, ওপরের পার্টটি একই রকমভাবে ফিল আপ করবেন। নিচের পার্টে এইখানে কিন্তু আপনাকে নাম লিখতে হবে আপনার, এবং সেই সঙ্গে সঙ্গে এপিক নম্বর যদি থাকে, আত্মীয়ের নাম অর্থাৎ বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা, ঠাকুরমা, দিদিমা, দাদু, যে কারোর নাম হোক সেটি এখানে আপনাকে লিখতে হবে। যদি পিতা হন সেক্ষেত্রে আপনাকে সম্পর্কের ক্ষেত্রে কিছু লিখতে হচ্ছে না, ডান দিকে লিখছেন, বাঁ দিকে লিখছেন না। দেখিয়ে দিচ্ছি, ডান দিকে লিখছেন, সেটা হচ্ছে আপনার
এইখানে আপনার নাম, তারপরে এপিক নম্বর, তারপরে আত্মীয়ের নাম অর্থাৎ বাবার নাম, সম্পর্ক পিতা, তারপর জেলা, তারপর রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, সবটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হচ্ছে ডান দিকের পার্টে। নিচের ডান দিকের পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এবারে আসি মায়ের ক্ষেত্রে। মায়ের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে মায়ের নাম যদি 2002-এর তালিকায় থাকে, আপনার নাম নেই, সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে সম্পর্ক পিতা নয়, এখানে সম্পর্ক মাতা লিখতে হবে, মায়ের নাম রয়েছে। ঠিক আছে, এইবারে চলে আসছি ঠাকুরদা বা ঠাকুরমার নাম, দিদিমা বা দাদুর নাম যদি থাকে ভোটার তালিকায় 2002-এর SIR-এ, আপনার নামটি নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একই রকমভাবে ফিল আপ করবেন আপনি। এখানে সবটাই লিখবেন, নিজের নাম এবং আত্মীয়ের নাম লিখবেন। সম্পর্ক এক্ষেত্রে বাঁ দিকে লিখতে হচ্ছে নির্বাচকের বিবরণ, ঠাকুরদা বা ঠাকুরমা কিংবা দিদিমা বা দাদু, যাই হোক এখানে আপনাকে বাঁ দিকে লিখতে হচ্ছে। এই ফিল আপ করাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু খুব একটা জটিল কিছু নয় যেমনটা বলা হচ্ছে সেরকমভাবে। ঠাকুরমা, ঠাকুরদা, দিদিমা বা দাদু কারোর নাম নেই, শুধুমাত্র অন্যান্য আত্মীয়ের নাম আছে, অর্থাৎ দাদা, কাকা, এদের নাম আছে ভোটার তালিকায়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার বিবরণ লিখবেন একই রকমভাবে, এখানেও ওই বিবরণগুলি লিখবেন, অর্থাৎ আপনার নাম এবং যার নামটি ভোটার তালিকায় রয়েছে, আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR-এ দেওয়া আছে তার নামটি লিখবেন এবং আত্মীয়ের নাম লিখবেন, তারপরে যা যা ডিটেলস সবটাই লিখবেন। শুধু এখানে বাঁ দিকে লিখে দিতে হবে সম্পর্কের ঘরে দাদা, যেমনটা ঠাকুরদা, ঠাকুরমা, দিদিমা, দাদুর ক্ষেত্রেও হচ্ছিল, ঠিক সেই রকমভাবে দাদা বা কাকা যাই হোক না কেন, সেই আত্মীয়ের সম্পর্কটি আপনার সঙ্গে কি সেইটি এখানে লিখতে হচ্ছে। এটা কিন্তু একেবারে সহজ একটা পন্থা, এবং সেই সহজ পন্থাটি যদি অবলম্বন করা হয় তাহলেই কিন্তু সবটা ঠিকঠাক মতন হয়ে যাবে। এবার আপনার নাম নেই, আপনার বাড়ির কারোর নাম নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে এই এনুমারেশন ফর্মটি এইভাবে ফিল আপ করতে হবে। দেখে নিন আরও একবার, সোমেন আমি আরও একবার দেখাবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকারী, আমার ভিডিওগ্রাফার, তিনি দেখাচ্ছেন নির্বাচকের নাম 2002-এ নেই, নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম 2000 তালিকায় নেই, তাহলে কি করতে হবে? তাহলে শুধুমাত্র ওপরের পার্টটি ফিল আপ করতে হবে, নিচের পার্টটি নয়। ওপরের পার্টটি শুধুমাত্র ফিল আপ করবেন, অর্থাৎ জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতার অভিভাবকের নাম, পিতার বা অভিভাবকের এপিক নম্বর, মায়ের নাম, মায়ের এপিক নম্বর যদি থাকে, স্বামী স্ত্রীর নাম, স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে, তাহলে সেটিই শুধুমাত্র ফিল আপ করতে হচ্ছে, আর কিচ্ছু ফিল আপ করতে হচ্ছে না। সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম নিয়ে যে জটিলতাগুলো বারবার নানান রকমভাবে নেট মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বোঝাচ্ছেন, সেই বোঝানোতে কনফিউজ হয়ে যাওয়ার, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। একেবারেই সহজ একটি বিষয়, এবং সেই সহজ বিষয়টি আপনি একেবারে সরাসরি চলে যান মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের যে ওয়েবসাইট রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল, সেখানে গিয়ে আপনি এই নমুনা পেয়ে যাবেন, এবং সেই নমুনা দেখে আপনার বাড়িতে BLO যে এনুমারেশন ফর্ম দিয়ে গেছেন সেটিকে ফিল আপ করে ফেলুন, পূরণ করে ফেলুন, তারপর তুলে দিন তা BLOর হাতে। তাহলে সহজেই বোঝা গেল যে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গেলে ঠিক কোন কোন ধাপগুলো আপনাকে পেরোতে হবে বা কি কি পূরণ করতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে, সেটাই সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। নমস্কার।